ছোট্ট একটা কিচেন, আর এই ছোট্ট কিচেন থেকেই একেবারে বাজিমাত, বলা যেতে পারে চাইনিজ ম্যাজিক। শোনা যায় মেডিকেল কলেজের অনেক ডাক্তারবাবুর নাকি খুব পছন্দ এই নুডল বোল দোকানের চাইনিজ। আমি পৌঁছিয়ে গিয়েছিলাম ভিউয়ার্সদের রেকমেন্ডেশন পেয়ে, এবং আমার অভিজ্ঞতা পুরোটাই তুলে ধরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। চলে আসুন তাহলে কলকাতা শহরের 40 ডিগ্রি গরমে চাই নিজ খাবার খাওয়া যাক। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক 1431। সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখানে ওখানে যাবো আর এটা ওটা খাবো, আর সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। মেডিকেল কলেজের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। এই চত্বরের কাছাকাছি এলাকার মধ্যে একটা নতুন চাইনিজের খাবারের দোকান খুলেছে, এবং সেটা নাকি দুর্দান্ত চাইনিজ দিচ্ছে, এরকম সমস্ত রেকমেন্ডেশন আমার ফেসবুক পেজে আপনারাই দিয়েছিলেন। এই রাস্তাটা ডক্টর ললিত ব্যানার্জি সরণি, সামনেই আছে মেডিকেল কলেজের 5 নম্বর গেট, আর এই রাস্তাতেই আছে দ্য নুডল বোল নামে এই ছোট্ট দোকানটা, যারা চাইনিজের জন্য নাকি খুব নাম করেছে। ছোট্ট একটা কিচেন। যখন আমি পৌঁছলাম তখন দেখলাম যে এদের সান্ধ্যকালীন ব্যস্ততা সবে মাত্র শুরু হয়েছে। এটা চিকেন চিজ ওয়ান্টন? আচ্ছা, কী দাম আছে চিকেন চিজ ওয়ান্টনে? 150। আচ্ছা, কয় পিস থাকে? 10 পিস থাকে। আচ্ছা, স্টিম মোমোর কী দাম আছে? 80 টাকা। আচ্ছা, 8 পিস। আচ্ছা, এটা কি নুডল রেডি হচ্ছে? শেজওয়ান। আচ্ছা, শেজওয়ানটা আপনাদের এখানে খুব পপুলার নাকি? মানে চলে খুব শেজওয়ানটা? ললিপপও খুব পপুলার। আচ্ছা, এরকম সসে টস করে দেন তাই তো? কী দাম আছে ললিপপে? 146 পিস। আচ্ছা, ফ্রাইড মোমো 8 পিসের দাম 90 টাকা, স্টিম মোমো 8 পিসের দাম 80 টাকা। দি নুডল বোলের মেনুতে অনেক ভ্যারাইটি আছে, কম্বো আছে, ভেজিটেবল অপশান আছে, চিকেন আছে, ফিশ আছে। দি নুডল বোলের কথা আমাকে প্রথম বলেছিলেন শ্রী সোমনাথ লাহা, আমার অনেক পুরনো অডিয়েন্স। মাঝে মাঝেই মেসেজ করে নানা রকমের খোঁজ খবর দেন, সব মেসেজের আমি উত্তরও দিতে পারি না। তারপরে দ্বিতীয় জন যে জানিয়েছে সে হচ্ছে এই ছেলেটি, এ হচ্ছে সপ্তর্ষি সেনগুপ্ত। ও আমাকে এর আগেও একটা চাইনিজের খোঁজ দিয়েছিল, যেটা ওই আমাদের স্কটিশ চার্চের সামনে। তার আগে হেদুয়ার সামনে একটা, হ্যাঁ হেদুয়ার সামনে, দুটোই আমি গিয়েছিলাম ওই সময়। ও চাইনিজ খেতে তুমি পছন্দ করো নাকি? আচ্ছা, এখানে যদি কিছু ট্রাই করতে হয় তাহলে, মানে তুমি তো ট্রাই করেছো, তাহলে তোমার রেকমেন্ডেশনে কি থাকবে? মোমো আপনার প্রথম, তারপরে চিলি চিকেন ড্রাই আর শেজওয়ান নুডল, এই তিনটে মাস্ট। আচ্ছা, শেজওয়ান নুডল ছাড়া আর অন্য কিছু ট্রাই করা যায় না? মানে তোমার রেকমেন্ডেশন শেজওয়ান নুডলস, তারপরে নরমাল নুডলস বা এই দুটো আমার প্রেফারেন্সে বেশি। আচ্ছা, বাকিদের আর ড্রাই চিলি চিকেন বা আপনি যেটা নিচ্ছেন ডায়নামাইট চিলি। ডায়নামাইট, হ্যাঁ ডায়নামাইটটা আমাকে রেকমেন্ড করেছিল। এক প্লেটের সার্ভিংয়ে 8 পিস মোমো থাকে, স্টিম মোমো, যার দাম 80 টাকা। আমি 4 পিস নিয়েছি, যার দাম 40 টাকা। কিন্তু মেনুতে হাফ প্লেট মোমো কিন্তু নেই। মোমোর সাথে এরকম গরমাগরম স্যুপ আছে, ওপরে স্প্রিং অনিয়ন গ্রিন আছে, একটা অলমোস্ট ক্লিয়ার স্যুপ টাইপের। অবশ্য আমার রক্তই এখন টকবগিয়ে ফুটছে, স্যুপ আর লাগবে বলে মনে হয় না। স্টিম মোমো এদের এখানকার খুব একটা জনপ্রিয় আইটেম, যেটা আমাকে রেকমেন্ড করেছিল সপ্তর্ষি। ওহো, ভেতরে একটা দারুণ জুসি ফিলিং আছে, দারুণ। বাইরের কোটিংটাও মোটামুটি পাতলাই বলা যায়। আমি প্রথমেই এই সসে ডুবিয়ে খেয়েছি, কিন্তু সসের দরকার নেই আমার মনে হচ্ছে, কারণ মোমোটা নিজেই স্বয়ংসম্পূর্ণ। দারুণ খেতে, দার্জিলিং স্টাইল মোমো টাইপ একেবারে সুন্দর লাগলো মোমোটা। একটা ঝাল সস দিয়েছেন, এই দেখুন কীরকম জুসি, দেখুন ভেতর থেকে জাস্ট জুসেস রিলিজ করছে, এই দেখুন কীভাবে জুস উজ আউট করলো। ভেতরে এই রকম ফিলিং আছে, বাইরে একটা পাতলা কোটিং আছে। এই রকম মোমো ভাঙার দৃশ্য যাদের অস্বস্তিকর লাগে তারা এই জায়গাটা স্কিপ করে যাবেন। আহা, এরকম এই লাল লাল সসটা দিয়ে কলকাতা শহরের এই 40 ডিগ্রি গরমে বৈশাখ মাসের 2 তারিখে একেবারে দার্জিলিং স্টাইল মোমো। এই মোমোটা সত্যিই দারুণ খেতে, দারুণ। মানে ভেতরে এত জুসি ফিলিং ছিল। আমি সস নিলাম বটে, এর আগেরটাতেও সস নিয়েছিলাম, কিন্তু সস ছাড়াও এই মোমোটা খেতে দারুণ লাগবে, একদম চরম স্বাদের মোমো। চিকেন চিজ ওয়ান্টন, এগুলো ফ্রাই হবে, 10 পিস থাকে পোর্শনে, আমি 5টা দিতে বলেছি। দোকানের ওপেনিং আর ক্লোজিং টাইমটা একটু বলুন। ওপেনিং টাইম আছে 1:30, আর ক্লোজিং টাইম আছে 10:30। আচ্ছা, সপ্তাহে 7 দিন খোলা থাকে? হ্যাঁ, সব দিন খোলা থাকে। আচ্ছা, রবিবারও খোলা থাকে আমাদের। আচ্ছা,
আর আপনারা কি ডেলিভারি করেন নাকি? আমাদের নিজস্ব ডেলিভারি আছে, আচ্ছা হোম ডেলিভারি আচ্ছা আপ টু 4 কিলোমিটার আছে। আচ্ছা, কোনো চার্জ নেন ডেলিভারি? না, নো ডেলিভারি চার্জ, আচ্ছা, মানে 3-4 কিলোমিটার পর্যন্ত ফ্রিতে দিয়ে দেন? ফ্রি ডেলিভারি চার্জ। আচ্ছা, আর মোমোটা তো আমি খেলাম, দুর্দান্ত ছিল। ওয়ান্টান একজন বললেন সেটাও খাবো। এছাড়া আমি শুনেছি আপনাদের একটা চিকেন ডাইনামিট আছে। ডাইনামাইট, হ্যাঁ, ডাইনামাইট। চিলি গার্লিক পেপার ফিশ আছে, আচ্ছা। ওটা আমাদের খুব অথেন্টিক আছে এদিকে। আচ্ছা, আর এমনি নুডলের মধ্যে কি শুধু এই সিজওয়ানটাই বেশি চলে নাকি? আমাদের মঙ্গোলিয়ান স্টাইলও নুডল আছে, সেজওয়ান নুডল আছে, চিলি গার্লিক নুডল আছে। চিকেন চিজ ওয়ান্টান পোর্শন সাইজে 10 পিস থাকে। আমি 5 পিসের হাফ পোর্শন বলেছি। এটা ফ্রাইড ওয়ান্টান আছে, 10 পিসের দাম ওরা 150 টাকা নেন। একদম মুচমুচে, একেবারে ক্রিস্পি, আর ভেতরে আহা চিজ দেখুন একেবারে কীভাবে উজ আউট করছে চিজটা। মেয়োনিজের সাথে এই চিকেন চিজ ওয়ান্টান সার্ভ হয়েছে। এক ভদ্রলোক একটু আগে এই চিকেন চিজ ওয়ান্টান নিচ্ছিলেন, তিনি আমাকে বললেন একটা ট্রাই করুন, আর তারপরে নিজের জন্য পারলে হাফ পোর্শন অর্ডার করবেন। তো এইটা খেয়ে দেখা যাক। দারুণ, একদম মুচমুচে, ভেতরে চিজের ব্লাস্ট হলো বলা যেতে পারে, সুন্দর। আর মেয়োনিজটা না, চিলি ফ্লেক্স এবং আরও একটা কিছু ব্যাপার আছে, হয়তো একটা টক ঝাল ব্যাপার আছে। মেয়োনিজে কি ইয়ে থাকে নাকি? মেয়োনিজে এরা পেরি পেরি পাউডার দিয়েছে, আর ওপরে যখন দিয়েছে গার্নিশ করেছে ওই চিলি ফ্লেক্স দিয়ে। মেয়োনিজটা দারুণ স্বাদ দিচ্ছে। মানে এই মেয়োনিজটা যে কোনো কিছুর সাথে অ্যাজ অ্যান অ্যাকম্প্যানিমেন্ট হিসেবে যাবে। এই ওয়ান্টানটার সাথে তো খেতে দুর্দান্ত লাগছে। এই ওয়ান্টানটা দারুণ, ভেতরে ঠাসা চিকেন অ্যান্ড চিজ। এই যে চিকেন চিজ ওয়ান্টানটা, ভেতরে এই রকমভাবে চিজ উজ আউট হচ্ছে একেবারে, দেখুন ফাটাফাটি খেতে, এটা একদম চরম খেতে, এটা চরম। আর তার সাথে যোগ্য সঙ্গত এই মেয়োনিজটা, সিজনড মেয়োনিজ, দুর্দান্ত। এই চিলি গার্লিক পেপার ফিশ কয় পিস থাকে? আচ্ছা, হাফে 4 পিস। গোলমরিচ এবং ডার্ক সোয়া সসের সাথে এই কোটেড মাছগুলোকে ভালো করে টস করা হলো। তারপরে তেলে রসুন ভাজা হলো। তারপর সেই ভাজা রসুন আগে এই টস করে রাখা মাছে ছড়িয়ে দেওয়া হলো। চিলি গার্লিক পেপার ফিশ, এইটা দোকান থেকে আমাকে রেকমেন্ড করলেন এরা। বাসা মাছ আছে, আর এরকম কোনো সসে টস করা আছে, ওপর থেকে ফ্রাইড গার্লিক আছে। ফুল পোর্শনের দাম 260 টাকা, হাফ পোর্শনের দাম 140 টাকা। যেই মুহূর্তে প্লেটটা নাকের কাছে আসছে, সেই মুহূর্তে ফ্রাইড গার্লিকের দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসছে। গার্লিকের গন্ধ, রসুনের গন্ধ যাদের ভালো লাগে, ভাজা রসুনের গন্ধ, তাদের এই গন্ধটা বেশ অ্যাট্রাক্ট করবে। খাওয়া যাক। ওয়ে, এ তো মাছটা মুখে দিতে গলে গেল, মানে গলেই গেল। গোলমরিচের স্বাদ আছে এবং সেটাই বেশ ভালো পরিমাণে আছে। এটা ঝাল ঝাল। এই সসটা খাওয়া যাক একটু। সসটার মধ্যে একটু বিটার, একটু ঝাল, এরকম ব্যাপার আছে। গোলমরিচের সুন্দর স্বাদ আছে এবং সুন্দর একটা মানে ফায়ারি উষ্ণ ঝাল মুখে গলায়, এই সমস্ত দারুণ সুন্দর। যাদের গোলমরিচ, কাঁচা লঙ্কা এইসবের চিটচিটে ঝালটা পছন্দ, তাদের দারুণ লাগবে। আর মাছটা মুখে দিতে গলে গেছে। মাছটা বাসা, মাছটাকে কোট করা হয়েছে একটা পাতলা কোটিং, একেবারে ভেরি গুড মান। চরম খেতে এটা। 3টে আইটেম ট্রাই করেছি, 3টে আইটেমই চরম লেগেছে। এইটা চাইনিজ খাবারের একটা হিডেন জেম বলে মনে হয়েছে আমার, দারুণ সুন্দর খেতে। মঙ্গোলিয়ান নুডলের প্রিপারেশন চলছিল। প্রচুর চিকেন এবং সবজি এবং নুডল একটা চিকেন স্টকে হালকা করে সেদ্ধ করা হচ্ছিল। হাফ পোর্শনের এই মঙ্গোলিয়ান নুডলের কি দাম আছে? 100 টাকা চিকেন। আচ্ছা, বিভিন্ন সবজি এবং চিকেনের সাথে নুডলকে সেদ্ধ করে নেবার পরে যে এক্সট্রা স্টকটা আছে, সেই স্টকটাকে ঝরিয়ে ফেলা হলো। তারপরে একটা ওয়াকে রসুন দিয়ে এবং তার সাথে আরও কিছু সস দিয়ে, যে সসের নাম ওরা আমায় বলেননি, ওরা টস করে নিলেন। ওটা কি সস দিলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্ট্রং একেবারে রসুনের গন্ধ আছে। এরপরে ওই সিদ্ধ হওয়া চিকেন, সবজি এবং নুডলকে মিশিয়ে নেওয়ার কাজটা শুরু হয়ে গেল। বেশ একটা ট্যাঙ্গি অ্যারোমা আসছিল। তারপরে আর কি, ঝটপট প্লেটে পরিবেশন করে দেওয়া হলো, আর আমার দিকে প্লেটে গিয়ে দেওয়া হলো। হাফ পোর্শনের চিকেন মঙ্গোলিয়ান নুডল নিয়েছি। এটা একটু বেশ মাসি টেক্সচারের নুডল, প্রচুর পরিমাণ ভেজিস আছে, পাকচয় আছে, এর মধ্যে হলুদ রঙের বেল পেপার আছে, গাজর আছে, সবুজ ক্যাপসিকাম আছে,
স্প্রিং অনিয়ন গ্রিন আছে, জুকিনি আছে, ব্রকলি আছে, আর ছোট্ট ছোট্ট এরকম চিকেনের টুকরো আছে। হাফ পোর্শনের এই মঙ্গোলিয়ান নুডলের পোর্শন সাইজ যেটা আছে সেটা একজনের জন্য যথেষ্ট। প্রচুর সবজি আছে এর মধ্যে, তার সাথে চিকেন আছে, একটা মাসি টেক্সচার আছে। হাফ পোর্শনের দাম হচ্ছে 100 টাকা, আর যদি কেউ ফুল পোর্শন নেন তাহলে তার দাম পড়বে 180 টাকা। এই মঙ্গোলিয়ান নুডলটা এরা রেকমেন্ড করেছিলেন। ভালো খেতে, হালকা হালকা রসুনের গন্ধ আছে, যে সসটা দিয়েছেন তার একটা টক ঝাল ব্যাপার আছে, ভালো খেতে। আর যে সবজিগুলো আছে না, সেই সবজিগুলোর প্রপার ক্রাঞ্চ আছে। কাঁচা সবজি ছিল, সেগুলোকে চিকেন স্টকে এরা হালকা করে 1-2 ফুট আসা পর্যন্ত ফুটিয়ে নিয়েছেন, তার জন্য একটা প্রপার ক্রাঞ্চ আছে। বাড়িতে আমরা যদি অনেক রকমের সবজি টবজি দিয়ে এবং চিকেন ছোট ছোট পিস দিয়ে ম্যাগি বানাই, তার সাথে যদি হালকা টমেটো সস, কোনো গার্লিক সস এসব অ্যাড করি, যে রকমের স্বাদ আসবে এর স্বাদটা তার কাছাকাছি। এটা খেতে বেশ ঠিকঠাকই লাগলো। এই জায়গাটাকে চাইনিজ খাবারের একদম চরম হিডেন জেম বলা যেতে পারে। থ্যাঙ্কস টু সপ্তর্ষি যে আমাকে এই জায়গাটাকে আসার জন্য বারবার বললো, এবং তার আগে সোমনাথবাবুও বলেছিলেন, শ্রী সোমনাথ লা। সুন্দর খেতে, মোমোটা সুপার, মানে কলকাতায় অত ভালো মোমো খুব কম জায়গায় পাওয়া যায়, এটা সত্যি কথা বলছি। যে ওয়ান্টনটা খেলাম চিকেন চিজ, সেটাও সুপার ছিল। তারপরে যে মাছের আইটেমটা খেয়েছি, চিলি পেপার গার্লিক ফিশ কীরকম একটা নাম ছিল, সেটাও দুর্দান্ত ছিল। এই নুডলটা ঠিকঠাক, ওই কটা সব কটা আইটেম আগের 10-এ একদম 9 দেবার মতো ছিল, নুডলটাকে 7.5 দেবো। ভালো খেতে, বেশ সুন্দর, বেশ ফিলিং, মানে আমার যে অ্যাপেটাইট তাতে একটা হাফ পোর্শন আমার জন্য যথেষ্ট হবে। আর একটা জায়গায় যাব ভেবেছিলাম, সেই রকমটাই প্ল্যান ছিল। এখন অ্যারাউন্ড 8:30 মতো বাজে। একটু আগে কি হলো, আমার পেট থেকে একটা হাত বেরিয়ে আমার গালে একটা ঠাস করে চড় মারলো, দিয়ে বললো 40 ডিগ্রি গরমে ফাজলামও হচ্ছে, পেটে যা পাচ্ছিস তাই ঢুকেই যাবি। তাই পেটের কথা শুনতে হবে না, সবার আগে তো স্বাস্থ্য, কি বলেন? বিবেকানন্দ বলে গেছেন, স্বাস্থ্য শেষ তো সব শেষ, তাই না? ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। কজন দেখলেন বা দেখলেন না সেটা জানি না, দেখলে লাইক করে যাবেন, না দেখলে ডিসলাইক করে যাবেন, না মানে ভালো না লাগলে ডিসলাইক করে যাবেন। চ্যানেলে সাবস্ক্রাইব না করলে আপনারা বিচক্ষণ এবং বুদ্ধিমান। ভালো থাকবেন, টাটা। পরের দিন ভালো ভিডিও আসবে, এর থেকেও ভালো।